নাকি টিম হবে নাকি ব্যাচ হবে, এক্ষেত্রে হতে পারে গ্যাং অথবা ব্যান্ড। ঠিক আছে, তাহলে এই সেম সিস্টেমে এইগুলো আর কি, এগুলো আমি আর দেখাচ্ছি না। তো এটা আমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে যে ছাত্রের দল যখন এ ব্যাচ অফ স্টুডেন্ট, খেলোয়াড়ের দল এ টিম অফ প্লেয়ার, শিকারী কুকুরের দল এ প্যাক অফ হান্টস, নেকড়ের দল এ প্যাক অফ অলস, গাধার দল এ প্যাক অফ অ্যাসেস, ডাকাত দল এ গ্যাং অফ রবার্স অথবা এ ব্যান্ড অফ রবার্স। ওকে, এইভাবে দলটা হচ্ছে আমাদের একটু মুখস্থ করে নিতে হবে। এরপরে হচ্ছে আমাদের পালের, এখানে হচ্ছে গরু, তাহলে এখানে কাউ COW আর এসটা এখানে যুক্ত হয়ে গেল কাউস। তারপর যে গরুর পাল, এখানে পাল, পাল শব্দের অর্থ কি? হার্ড, HERD, হার্ড। তাহলে এ হার্ড অফ কাউস মানে হচ্ছে গরুর পাল, কমন নাউন কাউ, কালেকটিভ নাউন হার্ড। এবার হচ্ছে গরু বাছুরের পাল, গরু বাছুর ক্যাটল, CATTLE, ক্যাটল। এস যুক্ত হচ্ছে না কেন, এস যুক্ত হলো না কেন আমি এটা বোঝাচ্ছি। গরু বাছুরের পাল, এক্ষেত্রে কি হার্ড ব্যবহার হবে? এক্ষেত্রে দুইটা ব্যবহার হতে পারে, ড্রোভ বা হচ্ছে হার্ড। ঠিক আছে, হার্ডও ব্যবহার হতে পারে, ড্রোভও ব্যবহার হতে পারে। তাহলে গরু বাছুরের পাল এ ড্রোভ অফ ক্যাটল বা এ হার্ড অফ ক্যাটল। ঠিক আছে, তারপর হরিণের পাল, ঠিক আছে, হরিণ, ডিয়ার, ডিয়ার মানে হচ্ছে হরিণ। হরিণের পালের ক্ষেত্রে কি ব্যবহার হবে? ডিয়ার মানে হচ্ছে হরিণ, হরিণের ক্ষেত্রে কি ব্যবহার হবে? হার্ড, HERD, হার্ড। শুয়োর, সোয়াইন, SWIN, সোয়াইন। ঠিক আছে, তারপরে এখানে কি ব্যবহার হবে? এখানে হার্ড ব্যবহার হবে। কিছু জিনিস মিল রয়েছে, ঠিক আছে, আপনারা একটু দেখে নেবেন, সমস্যা নাই, একদম সেম ক্যাটাগরি। ঠিক আছে, তো এই যে ক্যাটেলের এখানে এস যুক্ত হলো না কেন, এর ব্যাখ্যাটা হচ্ছে আমি একটু আগেই হচ্ছে বললাম, মানে আগের লেকচারে বললাম যে হচ্ছে কিছু ব্যতিক্রম অর্থ ছিল কালেক্টিভ নাউনের ক্ষেত্রে, যারা দেখতে হচ্ছে সিঙ্গুলার কিন্তু ওরা প্লুরাল হিসেবে কাজ করে। ঠিক আছে, এই কারণে ক্যাটেল ওয়ার্ডটা শেষে এস যুক্ত হয়নি। ঠিক আছে, এরপরে আমরা যাবো হচ্ছে ঝাঁকের ক্ষেত্রে। তাহলে আমরা হচ্ছে দল এবং যে পাল শেষ করলাম, এবার হচ্ছে আমরা ঝাঁকের ক্ষেত্রে যাবো, হচ্ছে ঝাঁকের ক্ষেত্রে। ঠিক আছে, সেম ক্যাটাগরিতে এগুলো আপনারা একটু দেখে নেবেন। ঝাঁকের ক্ষেত্রে মুরগির ছানার ঝাঁক, মুরগির ছানা হচ্ছে কমন নাউন, তাহলে চিকেনস, মুরগির ছানার ঝাঁক হচ্ছে চিকেনস, CHICKENS, চিকেনস। হলো, তাহলে মুরগির ছানার ঝাঁকের ক্ষেত্রে, ঝাঁকের ইংলিশ কি? মুরগির ছানা, মুরগির ছানা হচ্ছে এ ব্রুড, BROOD, এ ব্রুড অফ চিকেনস। আচ্ছা, মাছের ঝাঁক ফিশ, FISH, ফিশ। তাহলে মাছের ঝাঁকের ঠিক কোন ওয়ার্ড ব্যবহার হবে? মাছের ঝাঁকের এখানে হচ্ছে স্কুল, SCHOOL, স্কুল অথবা সোল, SHOAL, সোল। ঠিক আছে, এবার হচ্ছে পাখির ঝাঁক, বার্ডস, এটা নিয়ে তো সমস্যা নাই, BIRDS, বার্ডস। পাখির ঝাঁকের এখানে কোনটা ব্যবহার হবে? পাখির ঝাঁক, পাখির ঝাঁকের এখানে হচ্ছে ফ্লক, FLOCK, ফ্লক। ঠিক আছে, তাহলে সেম ক্যাটাগরিতে এগুলো। মুরগির ছানার ঝাঁক এ ব্রুড অফ চিকেনস, মাছের ঝাঁক এ স্কুল অফ ফিশ অথবা এ সোল অফ ফিশ, পাখির ঝাঁক এ ফ্লক অফ বার্ডস। ঠিক আছে, সেম ক্যাটাগরিতে। হ্যাঁ, তো আপনাদের সুবিধার্থে আমি হচ্ছে এটুকু হচ্ছে পূরণ করে দিলাম। ঠিক আছে, আমাদের কালেকটিভ নাউন নিয়ে আলোচনা শেষ। এখন আমরা আলোচনা করব হচ্ছে প্রশ্ন প্র্যাকটিস নিয়ে। ঠিক আছে, প্রশ্ন প্র্যাকটিস দিয়ে আমাদের হচ্ছে কালেকটিভ নাউন শেষ করব। ওকে, চলেন। তো এখন চলে আসলাম হচ্ছে আমরা কালেকটিভ নাউনের প্রশ্ন প্র্যাকটিস নিয়ে। আমরা এতক্ষণ যে হচ্ছে কালেক্টিভ নাউন নিয়ে যে বিষয়গুলো জানলাম বা আমি আপনাদেরকে বললাম, এই বিষয়গুলো দিয়ে বা এই অর্জিত জ্ঞানগুলো দিয়ে আমরা এখন হচ্ছে প্রশ্নগুলো সলভ করি, দেখি আমরা প্রশ্নগুলো সলভ করতে পারছি কিনা। ওকে, তো এক নম্বরের প্রশ্নটা বলছে যে কোয়েশ্চেন উইল বি অ্যান্সার্ড বাই এ ড্যাশ অফ এক্সপার্টস। বলছে প্রশ্নটা একদল এক্সপার্টের দ্বারা কি হয়েছে? সমাধান করা হয়েছে, অ্যান্সার উত্তর করা হয়েছে। কোয়েশ্চেন উইল বি অ্যান্সার্ড বাই এ ড্যাশ অফ এক্সপার্ট। দেখেন তো, আমি আপনাদেরকে একটু আগেই পড়ালাম যে হচ্ছে কালেকটিভ নাউন কিছু কমন নাউনের সমষ্টি। এখানে স্ট্রাকচার বলেছিলাম, স্ট্রাকচারটা বলেছিলাম যে হচ্ছে প্রথমে হচ্ছে এ হবে, প্রথমে হচ্ছে এ হবে, তারপর হচ্ছে একটা কালেকটিভ নাউন বসবে, তারপরে অফ বসবে, এবং তারপরে যেটা হবে সেটা হচ্ছে কমন নাউন, তাই না? সেই স্ট্রাকচারের সাথে মিলে গেছে। তো এখন বিষয় হচ্ছে এখানে এক্সপার্টের দল, এক্সপার্টের ক্ষেত্রে মানে এক্সপার্ট কমন নাউনটার ক্ষেত্রে আমাদের কোন কালেকটিভ নাউনটা বসবে? প্যানেল, বিশেষ অর্থে এটা ইংলিশ বাংলা অর্থ হচ্ছে দল, স্টাফ দল, বাঞ্চ দল, ব্যান্ড দল। এখন বলেন যে এক্সপার্টের ক্ষেত্রে কোন কালেকটিভ নাউনটা হয়? ব্যান্ড হয় না বাঞ্চ হয় না স্টাফ হয় নাকি প্যানেল হয়?
এক্ষেত্রে আমি তো বললাম যে হচ্ছে যে কিছু হচ্ছে কালেকটিভ নাউন কমন নাউন নিয়ে গঠিত, ওগুলোর একটু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, ওগুলো একটু হচ্ছে আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে। তো আমাদের এক্সপার্টদের সাথে প্যানেল কমন নাউনটা যায়, PANEL, প্যানেল। ঠিক আছে, তাহলে এখানে উত্তরটা হচ্ছে আমাদের প্যানেল। এক্ষেত্রে আমাদের কিছু করার নেই, জাস্ট হচ্ছে এগুলো আমাদেরকে একটু প্র্যাকটিস করে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তাহলে 1 নম্বর অ্যান্সার হলো আমাদের হচ্ছে প্যানেল। 2 নম্বর যেটা বলছে যে এ গ্রুপ অফ লায়ন্স ইজ কল্ড, একদল সিংহকে কি বলা হয়? এ প্যাক অফ লায়ন্স। এই যে দেখেন আবার হচ্ছে ওই একই প্রশ্ন, যে কালেকটিভ নাউন মূলত কিছু কমন নাউনের সমষ্টি, সেই জায়গা থেকে প্রশ্ন। দেখেন এ গ্রুপ অফ লায়নকে কি বলা হয়? এ প্যাক অফ লায়ন্স বলা হয়, নাকি এ ফ্লক অফ লায়ন্স বলা হয়, এ প্রাইড অফ লায়ন্স বলা হয়, এ কলোনি অফ লায়ন্স বলা হয়? আমরা স্ট্রাকচার সাথে পেয়ে গেছি, এ পেয়ে গেছি, একটা কালেকটিভ নাউন পেয়ে গেছি, অফ পেয়ে গেছি, এখানে কমন নাউনটার সাথে এস পেয়ে গেছি। খুব আমাদেরকে অপরিচিত মনে হচ্ছে না, অপশনগুলো আমাদের কাছে পরিচিত মনে হচ্ছে। এখন বিষয় হচ্ছে যে লায়নের ক্ষেত্রে আমাদের কোন কালেকটিভ নাউনটা ব্যবহার হয়? বলেন, প্যাক নাকি ফ্লক নাকি হচ্ছে প্রাইড নাকি কলোনি? এক্ষেত্রে কিছু করার নেই, মুখস্থ রাখতে হবে যে লায়নের ক্ষেত্রে আমাদের প্রাইড, এ প্রাইড কথাটা, প্রাইড কালেকটিভ নাউনটি ব্যবহার হয়, তাহলে এ প্রাইড অফ লায়ন্স। এখানে উত্তর হচ্ছে এ প্রাইড অফ লায়ন্স। ওকে, এবার 3 নম্বর প্রশ্নটা বলছে দ্য কমিটি ড্যাশ আনএবল টু এগ্রি অন দিস কোয়েশ্চেন, মানে এই বৈঠকটা একটা বিষয় নিয়ে তারা হচ্ছে সম্মত হতে পারছে না। আনএবল টু এগ্রি, একমত হতে পারছে না। তো আমি আলোচনা করেছিলাম যে যদি সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি হয় তাহলে সেটাকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। ঠিক আছে, তো নাউন অফ মাল্টিটিউডের ক্ষেত্রে এমনিতেই স্বাভাবিক কালেকটিভ নাউনের ক্ষেত্রে হচ্ছে আমাদের ভার্বটা এবং প্রোনাউনটা কি হয়? সিঙ্গুলার হয়। বাট সদস্যদের মধ্যে যদি বিভাজন সৃষ্টি হয়ে যায় ওইটাকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের ভার্ব এবং প্রোনাউনটা প্লুরাল হয়। ঠিক আছে, তো দ্য কমিটি, এখানে ভার্ব তাহলে কি ভার্ব হবে? অবশ্যই এখানে একটা প্লুরাল ভার্ব হবে। এটা প্লুরাল ভার্ব কোনটা? ইজ সিঙ্গুলার, ওয়াজ সিঙ্গুলার, ওয়্যার প্লুরাল, তাহলে এখানে হচ্ছে ওয়্যার। ওকে, একদম সহজ, পানির মতো সহজ। তাহলে এখানে ভার্ব হচ্ছে ওয়্যার। এরপর 4 নম্বর প্রশ্নটা হচ্ছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ কল্ড, মানে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল। এই প্রশ্নটা আসছিল হচ্ছে আপনার 10 BCS এ। ঠিক আছে, 10 BCS এর প্রশ্নটা আসছিল হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল, ক্যাটেলটা হচ্ছে কোন প্রকারের নাউন? তো আমরা তো প্রথমেই পড়িয়েছি যে হচ্ছে কালেকটিভ নাউন কিছু সমষ্টিবাচক ব্যক্তি বা বস্তুর নাম বোঝায়। ক্যাটেল হচ্ছে আমরা জানি এটা হচ্ছে কালেকটিভ নাউন, গবাদি পশু। ঠিক আছে, তারপর হচ্ছে এ হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং। আমি একটু আগে বলেছিলাম যে কিছু কালেকটিভ নাউন কিছু কমন নাউন এর সমন্বয় হচ্ছে গঠিত, পুরোটার হচ্ছে পার্টস অফ স্পিচ হবে হচ্ছে আমাদের কি সিঙ্গুলার। এই কারণে দেখেন এখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার হয়েছে। এটা আসলে হচ্ছে 43 তে নাকি 44 এ, আচ্ছা যাই হোক 43 অথবা 44 যে কোনো একটাতে আসছিল BCS এ। সিঙ্গুলার হয়েছে, কিন্তু আমাদের প্রশ্ন ওটা না। আমাদের প্রশ্ন হচ্ছে যে হার্ডটা কি? হ্যাঁ, আমরা তো জানি যে প্রথমে হচ্ছে এ থাকবে, তারপর একটা কালেকটিভ নাউন থাকবে, অফ থাকবে, তারপর হচ্ছে কমন নাউন থাকবে। তাহলে হার্ডটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। যদি আবার ক্যাটেলে দাগ করতো, মার্ক করতো, তাহলে ক্যাটেল হতো আমাদের কমন নাউন। ঠিক আছে, যেহেতু হার্ডে হচ্ছে আন্ডারলাইন করছে তাহলে হার্ড হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। ঠিক আছে, এরপর 6 নম্বর প্রশ্নটা বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, মানে এখানে কারেক্ট সেন্টেন্স কোনটা সেটা একটু হচ্ছে আমাদেরকে সিলেক্ট করতে বলছে। ঠিক আছে, তো দেখি তো সেন্টেন্সগুলো কি বলছে। 1 নম্বর সেন্টেন্স, দ্য জুরি আর আর্গুইং অ্যামং দেমসেলফ, বিচারক মণ্ডলী নিজেদের মধ্যে কি করছে? তর্ক করছে। ঠিক আছে, তো দ্য জুরি আর তর্ক করছে, তার মানে হচ্ছে সব সেন্টেন্স আগে ইজ আর্গুইং অ্যামং দেমসেলফ, তারপর হচ্ছে হ্যাজ আর্গুইড অ্যামং দেমসেলফ, হ্যাজ বিন আর্গুইং অ্যামং দেমসেলফ। তারপর বিচারক মণ্ডলী হচ্ছে তাদের ভিতরে কি করছে? কোন একটা বিষয় নিয়ে তর্ক করছে, তার মানে তাদের ভিতরে হচ্ছে বিভাজন সৃষ্টি হচ্ছে। আর বিভাজন সৃষ্টি হলেই সেটা নাউন অফ মাল্টিটিউডে চলে যায়। নাউন অফ মাল্টিটিউডে চলে গেলে হচ্ছে তাদের ভার্বটা এবং প্রোনাউনটা কি হবে? প্লুরাল হবে। তাহলে এখানে ভার্ব হ্যাজ বিন সিঙ্গুলার ভার্ব, হ্যাজ আর্গুইড সিঙ্গুলার, ইজ সিঙ্গুলার, আর প্লুরাল, তার মানে হচ্ছে আমাদের এটা হবে आंसर আর দেমসেলফ তো আমাদের প্লুরাল হয়ে আছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা প্রশ্নগুলো প্র্যাকটিস করতে থাকবেন। এরই মাধ্যমে আমি হচ্ছে কালেকটিভ নাউন মিশন 2.0 এনটি এর কালেকটিভ নাউনের পর্ব শেষ করলাম। এরপরে আমরা হচ্ছে কমন নাউন নিয়ে আলোচনা করব। ওকে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।